শিক্ষার্থীরা এবার আমরা 6 নম্বর অঙ্কটি করব। 6 নম্বরে দেওয়া আছে 2x প্লাস 2 ভাগ x সমান 3। খেয়াল করে দেখো এখানে আমাদের 2 কমন নিব, 2 সবার ভিতরে আছে। তাহলে কমন নিলে প্রথমে x থাকে প্লাস 2 কমন নিলে 1 ভাগ x থাকে সমান সমান 3। এখন প্রশ্ন হলো যে স্যার কেন আমরা 2 কমন নিলাম? কারণ খেয়াল করে দেখো 2x প্লাস 1 ভাগ x এর সাথে গুণ অবস্থা আছে, সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, 3 ভাগ 2। এখন কথা হলো কেন 2 কমন নিলাম? তাহলে দেখো এখানে খেয়াল করে এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার মান নির্ণয় করো, এর ভিতর কোনো 2 আছে নাই, তার মানে আমাকে এই জায়গা থেকে 2কে সরাতে হবে, তাই সরাই ফেললাম। এখন বলছে কার এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। এখন বলো তো এই সূত্রটা কোন সূত্র হবে? মনে পড়ে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা খেয়াল করো তো। একটা প্লাসের সূত্র আছে, একটা মাইনাসের সূত্র আছে, তো আমরা একটা প্লাসের সূত্র ইউজ করবি, প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। কারণ কি? আমরা যে সূত্র এই যে এক্স প্লাস 1 ভাগ এক্স সমান 3/2 দেওয়া আছে, তার মানে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব। তো এই সূত্রটা তুমি যদি চিন্তা করো তাহলে এ প্লাস বি, এ বলতে এক্স প্লাস বি বলতে 1 ভাগ এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা মুখে এ বলবো, মুখে বি বলবো, বাট লেখার সময় এক্স লিখবো, 1 ভাগ এক্স লিখবো, মাইনাস 2ab, এ বলতে এক্স, বি বলতে 1 ভাগ এক্স। এবার দেখো এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান কত? 3/2 স্কোয়ার থাকলো, স্কোয়ার স্কোয়ারের জায়গায় থাকলো, মাইনাস 2, এক্স এক্স ভ্যানিশ, 3 কে স্কোয়ার করলে 9, 2 কে স্কোয়ার করলে 4, মাইনাস 2। এখানে 9/4, 4 লসাগ করো, 9 মাইনাস 4 দোকানে 8, তখন 1/4, এটাই কি অ্যান্সার। 7 নম্বর অঙ্ক দেখো, দেওয়া আছে a প্লাস 1 ভাগ a সমান 2 দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা লেফট সাইডে কাজ করব। লেফট সাইড বলছে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার এ কে ধরো আর 1 ভাগ একে বি ধরো, তাহলে কোন সূত্রটা হবে? যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তাই না, প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা নিশ্চয়ই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটি ইউজ করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে আমরা এ বলতে এ প্লাস বি বলতে 1 ভাগ এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্রের মাইনাস সূত্রের 2, এ বলতে এ, বি বলতে 1 ভাগ এ কাটা, এ প্লাস 1 ভাগ এর মান দেখো 2 দেওয়া আছে, 2 বসালাম, স্কোয়ার স্কোয়ারের জায়গায় থাকলো মাইনাস 2, এ তো কাটা হয়ে গেছে, 2 কে স্কোয়ার করলে 4 মাইনাস 2, 4 মাইনাস 2 মানে কত? 2। ওকে, লেফট সাইড শেষ। এবার হচ্ছে রাইট সাইড। রাইট সাইড কি বলছে? a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। এই অঙ্কটি আমি কিছুক্ষণ আগে তোমাদের 5 নম্বর অঙ্কটা আমি করে দিয়েছি দুইটা নিয়মে, এটা হচ্ছে সেই সেকেন্ড নিয়ম, এই জন্য বলেছিলাম দুইটা শেখা লাগবে। এখানে তুমি দেওয়া আছে থেকে করলে হবে না, এখান থেকেই করতে হবে। তাহলে a টু দি পাওয়ার 4কে ভাঙো, 2 দোকানে 4, প্লাস 4কে ভাঙো, 2 দোকানে 4। এখন বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিছুক্ষণ আগে লিখলাম, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 বি, এ বলতে স্কোয়ার, বি বলতে 1 ভাগ স্কোয়ার। আর কোনাকুনি এই দুইটা কাটাকাটি, মাঝখানে গুণ আছে, তাই এই যে মাঝখানে গুণ আছে, স্কোয়ার স্কোয়ার ভ্যানিশ। এখন সেকেন্ড ব্র্যাকেট দাও, দুই হোল স্কোয়ারটা আগে লিখো, এই স্কোয়ারটা আগে লিখলাম। এইবারে ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার প্লাস 1 ভাগ স্কোয়ার, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আবার হবে। তো এই সূত্রটা কি? যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, আমরা প্লাসেরটা ইউজ করব। তাহলে এ প্লাস 1 ভাগ এ হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্রে মাইনাস 2ab। ওকে, এবার স্কোয়ারটা তো এই স্কোয়ারটা, এবার দেখো মাইনাস, এখানে কি থাকে? 2 থাকে, এই দুটো কাটাকাটি হয়ে যায়। এবার এ প্লাস 1 ভাগ এর মান 2, স্কোয়ার স্কোয়ারের জায়গায় থাকলো মাইনাস 2, 2 জায়গায় থাকলো এ ভ্যানিশ, সেকেন্ড ব্র্যাকেট উঠে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস 2। এবার 2 স্কোয়ার মানে 4, 4 থেকে 2 বাদ দাও, হোল স্কোয়ার মাইনাস 2, 4 থেকে 2 বাদ দাও, 2 স্কোয়ার মাইনাস 2, 2 স্কোয়ার মানে 4, 4 মাইনাস 2 সমান সমান 2। দেখো রাইট সাইড মিলে গেছে, তাহলে আমরা লেফট সাইড সমান রাইট সাইড কি হলো? মিলে গেল। মিলে গেলে দেখাতে বলেছে, তাহলে আমরা লিখব শুড।